আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই দিনে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলছি। এই কথা বলার জন্য আমাদের এই ছাত্র জনতা যে বুকের রক্ত দিয়েছিল, যাদের মাধ্যমে আজকে আমরা কথা বলছি, সেই কথায় 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কথা বলার শক্তি হলেও আমরা বিগত দিনগুলোতে আমরা সেই কথাগুলোতে মনের কথাগুলোকে প্রকাশ করতে পারিনি। ঠিক 25 সালে এসে আবার সেই ছাত্রদের মাধ্যমেই আমাদের একটি বিপ্লবের মাধ্যমে আমাদের কথা বলার স্বাধীনতাটা এসেছে, যার মাধ্যমে এবারের 21শে ফেব্রুয়ারিতে আমাদের কাছে সম্পূর্ণ ভিন্ন। আর আজকের এই যে আলপনা হচ্ছে, এই আলপনাটি হচ্ছে সেই ভাষা শহীদদের প্রতি আমাদের যেই নতুন প্রজন্মের বিপ্লবী যেই ছাত্র জনতা রয়েছে তাদের পক্ষ থেকে তাদের প্রতি সম্মান জানানো। আর এবারই প্রথম রূপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই আলপনার কাজ হচ্ছে। আর আমরা সকলে সামাজিক স্বেচ্ছাসেবী হিসেবে আমরা অনির্বাণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই আলপনায় এবং অংশগ্রহণ করেছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আজকে আমাদের কাজ হচ্ছে যে আমাদের রং তুলির মাধ্যমে যে আলপনা থাকে, আর্ট থাকে, এটাকে ফুটিয়ে তোলা। আলপনা তো হচ্ছে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে, সাংস্কৃতিকের মধ্যে। তো আমরা 21 ফেব্রুয়ারি উপলক্ষে ছোট ভাই বোন আছে, তারপর হচ্ছে কলেজ স্টুডেন্টরা আছে, তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যতটুকু পারি আমাদের আলপনার মাধ্যমে আমাদের বর্ণলিপিগুলোকে ফুটিয়ে তোলার জন্য। আমরা মূলত কালকে 21শে ফেব্রুয়ারির উপলক্ষে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে এখানে আর্ট করছে। আমরা সকাল থেকে এখানে আছি, লাঞ্চ এখান থেকে করছি। তো ইনশাল্লাহ আমাদের কালকে এখানে প্রোগ্রাম হবে, অনেক ভালোভাবে করার ট্রাই করব। আমাদের আজকের এই কাজগুলোর মূল লক্ষ্যই হলো যে শহীদ মিনারের চারপাশের পরিবেশটা খুব সুন্দর করে সবার সামনে প্রদর্শন করা, এবং যাতে সবাই আমাদের পরিবেশটা দেখে খুব আনন্দিত হয়। আমরা মূলত আমাদের রূপগঞ্জের যারা শিক্ষার্থী, বৈষম্য বিরোধী সাথে যারা জড়িত ছিল আগে পরে, সেই শিক্ষার্থীরাই আমাদের মূলত এই উদ্যোগটা নেওয়া, যে এইভাবে আর কি আলপনাটার মাধ্যমে পরিবেশটাকে আমরা কিভাবে একটু সুন্দর করতে পারি। আমরা শহীদ মিনারের সামনেই যে আলপনাটা আর কি, মূলত শহীদ মিনারের যে চত্বরটা, এই চত্বরটাকে একটা রাউন্ড শেপের মাধ্যমে একটা আলপনা করেছে, যেটা আর কি শহীদ মিনারের যে সৌন্দর্যটা এটা অনেকটা বৃদ্ধি করেছে। আর আমরা শহীদ মিনারের আশেপাশে যে রাস্তাটা আছে সেদিকেও আমরা সাইড ম্যাপে আর কি আলপনাগুলো করব।